হাই, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আজকে বাইরে অনেক শীত, তাই না? কুয়াশা পড়তেছে। কুয়াশার মধ্যে তো আমাদের বেরই হতে চাচ্ছে না। বের হতে মন চাচ্ছে কি তোমার? আমারও তো বের হতে মন চাচ্ছে না। আজকে কি দাওয়াতে যাব নাকি করি মানহা? যাবই। আজকে আমরা কিভাবে দাওয়াতে যাব এত কুয়াশার মধ্যে? আমরা তো দুপুরে যাব। দুপুরে তো কুয়াশা থাকবে না। সকালে যাব। দুপুরে সকালে। এখনই তো সকাল, এখন তো অনেক কুয়াশা। এখন কুয়াশার মধ্যে কিভাবে যাব? মেহরাব, তুমি যাবে? আচ্ছা, দাওয়াতে যাওয়ার জন্য তাহলে তো রেডি হতে হবে, তাই না? তাহলে গোসল করো এই ঠান্ডার মধ্যে। গোসল করো, এই গোসল করে যাও, যাও বাথরুমে যাও। কি গোসল যে করবে না তাকে তো দাওয়াতে নিয়ে যাব না। গোসল না করে যাবে দাওয়াতে? কেন গোসল করবে না আজকে দেখি? ইয়ে বাবা, কম্বলের মধ্যে ঘুমাচ্ছে, লুকাচ্ছে। তুমি গোসল করবে মেহরাব? এখন তো দুপুর হয়েই গেল, 10টা বাজতে যাচ্ছে। 9টা বাজতে যাচ্ছে। আমরা দুপুর পর্যন্ত ঘুমাইছি। এখন 9টা বাজে। আজকে আমরা 9টা পর্যন্ত ঘুমাইছি। এখন উঠে আবার আমার রান্না করা লাগবে। সকালে নাস্তা করতে হবে না, তাহলে তো দুপুরে খাবো। তো আজকে যে পরিমাণে ঠান্ডা পড়তেছে বাবা, আমি একটু বাইরে নিয়ে গিয়ে দেখাই চারিদিকে এই যে কুয়াশা কুয়াশা পড়ছে, কত কুয়াশা পড়ছে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। ও গাছালি কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার মধ্যে। এই কুয়াশাতে কিভাবে এখন আমি দাওয়াত খাইতে যাব বুঝতেছি না। এখন তো আমার কম্বলের নিচে শুয়ে থাকতে ইচ্ছা করতেছে। তার উপরে আজকে তো আমি লেট করে উঠছি। এখন হচ্ছে 9টা বাজে। এত ঠান্ডার মধ্যে তো উঠতেই ইচ্ছা করে না ঘুম থেকে। কি করব, এই জন্যই শুয়েছিলাম কম্বলের নিচে। তো এখন হচ্ছে আবার রান্না করতে হবে, কারণ সকালের নাস্তা তো করতে হবে, বাচ্চাদেরকে নাস্তা করাইতে হবে। কিন্তু এই ঠান্ডার মধ্যে তো আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছে করতেছে না। মানহার বাবাও তো বাসায় নাই যে পরোটা নিয়ে আসতে বলবো। ওই যে রাতের বেলা গেছে অনুষ্ঠান বাড়িতে, ওখানে নাকি গরু কাটতেছে, তো এখনও তো সে আসে নাই। তো আমাদেরকে হচ্ছে রেডি হয়ে যাইতে বলছে। তো আমরা হচ্ছে সকাল সকালই যাব। তো আমি এখন রান্নাঘরে চলে আসছি ঠান্ডার মধ্যে। না এসে তো কোনো উপায়ই নাই, কারণ এই যে থালা বাসনগুলো জড়ো হয়ে আছে, এগুলা হচ্ছে রাতের বেলা ধোয়া হয়নি। তো এগুলা হচ্ছে ধুতে হবে, প্লাস আমাকে হচ্ছে সকালের নাস্তা বানাইতে হবে, কারণ বাচ্চারা খাবে, আমি খাবো। আর ওর বাবা তো হচ্ছে বাসাতে নাই। ওর বাবা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে গেছে, সারা রাত ওখানে ছিল, আর ওখানেই খাওয়া দাওয়া করবে। আমাদেরকে একটু পরে নিতে আসবে। তো আমরা এখন নাস্তা করে রেডি হয়ে থাকবো। বাট আমার তো এই ঠান্ডার মধ্যে এখন এই ঠান্ডা বানাতে একদমই ধরতে ইচ্ছা করতেছে না। তো এই যে বাসনপত্র অপরিষ্কার হয়ে আছে, এগুলো আমাকে এখন করতেই হবে। ঠান্ডার মধ্যে পানি ধরবো না করেও এই যে আমি থাল বাসন ধোয়া শুরু করে দিয়েছি। আর এত স্পিডে কাজ করতেছিলাম, মানে যত তাড়াতাড়ি এই কাজগুলো আমার শেষ হবে তত তাড়াতাড়ি মনে হয় যে আমি বেঁচে যাব আর কি। তো কাজগুলো শেষ করে আবার আমাকে রান্না করতে হবে। আর হ্যাঁ, ওই দিনকে আমি হচ্ছে রুটি বানিয়েছিলাম সকালবেলা করে, যেহেতু বাবুরা সবাই রুটি খেতে অনেক পছন্দ করে। গাইস, আমাদের কোনো ঠান্ডা লাগে না, আমাদের গরম লাগে না। আমরা ঠান্ডা গরম সব কিছু উপেক্ষা করে এই যে ঠান্ডার মধ্যে পানি ধরি, গরমের মধ্যে আগুনের কাছে থাকি, বাট আমাদের কিছুই হয় না। কেন জানেন তো? একমাত্র আমাদের সংসারে যে সদস্য আছে কয়েকটা, তাদের মুখের দিকে তাকিয়ে। তো এখন জিনিসটা কতটা ক্লিন লাগতেছে, কতটা পরিষ্কার লাগতেছে। তো পরিষ্কার জিনিস দেখলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে, আর কাজ করে আমরা অনেক বেশি শান্তি পাই।
এই তো আমরা চলে যাচ্ছি দাওয়াত খাইতে, আর মানহার বাবা আমাদেরকে নিতে এসেছিল। আর আজকে তো মানহা সামনে বসতেই চাচ্ছিল না, ওকে এক প্রকার জোর জবরদস্তি করে বাইকের সামনে বসিয়ে নিয়েছি, কারণ উপায় নাই, ছেলে মেয়ে যেহেতু বড় হয়ে যাচ্ছে, তো ওরা হচ্ছে বাইকের সামনে বসতে চায় না, আর কোলের উপর নেওয়ারও কোনো চান্স নাই, যেহেতু অনেক বড় হয়ে গেছে আমার ছেলে মেয়ে দুইটা মাশাআল্লাহ। তো আমরা এখন খাবার টেবিলে বসে গিয়েছি। আরও অনেক লোক এসেছিল এখানে, আর এখানে দুই ভাই বোন টেবিলের উপরে বসে একটু দুষ্টামি করতেছিল, আর পাশের চেয়ারে খাবার দিচ্ছিল। তো আমার দুই ছানাপোনা বলতেছিল যে আম্মু ওদের তো খাওয়া হয়ে যাচ্ছে, আমাদের কখন দিবে। তো এই সাইডে রান্না বান্না হচ্ছিল, তো এগুলাকে একটু ভিডিও করে নিয়েছিলাম। অনুষ্ঠান বাড়ি যেহেতু সবাই অনেক অনেক বেশি ব্যস্ত ছিল, আর এইদিকে বাচ্চারা দাঁড়িয়েছিল। একটু আমি জুম করে দেখাই, এখানে আমার ছেলে মেয়ে দুজনেই আছে, আর এই যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওরই আসলে সুন্নতে খাতনার অনুষ্ঠান ছিল। তো এখানে আমরা একটু সময় কাটাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে। এখানে আমাদের আরও আত্মীয়রা এসেছিল, ভাবিরা এসেছিল, তো সবার সাথে একটু বসে গল্প গুজব করতেছিলাম রাস্তার পাশে বসে। এখানে একটু রোদ ছিল, তো রোদের উপরে আমরা সবাই বসেছিলাম, যেহেতু অনেক বেশি পরিমাণে শীত পড়তেছিল এজন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।